হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইটি হেল্প 360। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হার্ড ডিস্ক কাজ করে। আমরা একটা ল্যাপটপে হার্ড ডিস্ক নিয়েছি। দেখুন হার্ড ডিস্কটা আমরা আসলে আপনাদেরকে খুলে দেখাবো কিভাবে ভিতরে কাজ করে, কিভাবে ডাটা রিড রাইট করে। ঠিক আছে, মানে মূলত আপনাদেরকে ভিতরে হার্ডওয়্যারটা খুলে দেখাবো। আমরা এটা খুলবো না, মাদারবোর্ডটা খুলবো না, সার্কিটটা আর কি আমরা উপরের অংশ দিয়ে খুলে দেখাবো ভিতরে যেটা সিডির মতো অংশ আছে, যেটা আসলে মেইন স্টোরেজ ডিভাইস, ওইটা কীভাবে কাজ করে। তো আপনারা যদি প্রথমবারের মতো ভিজিট করে থাকুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখেন এটা স্ক্রুগুলো খোলার জন্য, দেখেন স্ক্রুগুলো 6টা মাথার মতো, স্টার না 6টা মাথার মতো। দেখেন এই জায়গায় আমরা এটা নিয়েছি, এখানে এটা দিয়ে খুলবো। তো আমরা এটা খুলি, তবে এর আগে দেখিয়ে নিই হার্ড ডিস্কটা আসলে কাজ করতেছে কিনা। আমরা এটা ল্যাপটপের সাথে কানেক্ট করব এই কেবলটা দিয়ে। ঠিক আছে, এই কেবলটা আপনি বাজার থেকে নিতে পারবেন 350 টাকা, 400 টাকা পাওয়া যায় ভালোগুলো। নর্মাল কতগুলো আছে 250 টাকার মধ্যে পাওয়া যায়। তবে আমি সাজেস্ট করব আপনার যেগুলো ভালো ওগুলো নিলে ভালো হয় আর কি। টাইপ সি যেগুলো, সরি USB 3 যেগুলো আছে ওগুলো নেবেন কেবল। দেখেন আমরা এটা ল্যাপটপের সাথে কানেক্ট করে নিচ্ছি। দেখেন ল্যাপটপে যদি পাই হার্ড ডিস্কটা এখানে লেখা দেখা যাবে। দেখেন পেয়ে গেছি, কিন্তু আমাদের হার্ড ডিস্ক, কাঙ্ক্ষিত হার্ড ডিস্কটা রানিং করতেছে। দেখেন এখানে কিন্তু একটা আওয়াজ হচ্ছে, ঘোরার আওয়াজ। হ্যাঁ, এটা ধরলে বোঝা যায় কম্পনটা। তো আপাতত আমরা এটাকে ইজেক্ট করে নিব যাতে করে এটা আমরা খুলতে পারি। ঠিক আছে, আপনারা যদি এক্সপার্ট না হন এটা খোলার দরকার নাই, নিজ দায়িত্বে খুলবেন। কারণ এটা খোলার সময় এটা নষ্ট হয়ে যেতে পারে হার্ড ডিস্ক সারা জীবনের জন্য। তো আপনারা যদি না পারেন বা এক্সপার্ট না হন খুলবেন না, কারণ একটা ছোটো দাগও স্ক্র্যাচ যেটা পড়বে ওটা এখন হার্ড ডিস্কটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা এখন তাহলে হার্ড ডিস্কটা খুলবো। আমরা ডিসকানেক্ট করে নিয়েছি। তো ভিডিওটা বড় না হওয়ার জন্য আমরা ভিডিওটা পজ করে রাখি, খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই আমার হার্ড ডিস্কটা কিন্তু খোলা হয়ে গেছে। দেখেন স্ক্রুগুলো রেখেছি এখানে, এটা হার্ড ডিস্কটা খুলে ফেলছে। দেখেন আমরা কিন্তু নিচের সাইডটা খুলি না, নিচের যেটা মাদারবোর্ড আছে সার্কিট যেটা, ওটা খুলি না, আমরা কিন্তু উপরের অংশটা খুলে রেখেছি। দেখেন এই জিনিসটা এটার উপর যায়, এই যে জিনিসটা এটা রান করতে থাকবে এবং রিড এবং রাইট করতে থাকে। ঠিক আছে, এই যে মাঝখানে যেটা সিডির মতো অংশ দেখছেন ওইটাই কিন্তু মেইনলি স্টোরেজ ডিভাইস। ওইটা কি করে আপনার ওই ডাটা স্টোর করে, রিড করে, রাইট করে। এটাতে যদি সামান্য পরিমাণে স্ক্র্যাচও যদি পড়ে তাহলে কিন্তু হার্ড ডিস্কটা আর কাজ করবে না। তো আপনারা যদি খুলে নিজ দায়িত্বে খুলবেন। আমার উপদেশ হলো আপনাদের কাছে, আপনারা এটা খুলবেন না। খুললে কিন্তু রিড করতে পারবে এরকম গ্যারান্টি নেই, কারণ সামান্য একটু সমস্যা হলেই কিন্তু আর খুলবে না। দেখি আমরা এখন এটা আবার কানেক্ট করে দেখাবো আপনাদেরকে কীভাবে কাজ করে। দেখুন আমরা এটা কানেক্ট করতেছি, কানেক্ট করার সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা যদি না দেখতেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু এখন স্টপ। ঠিক আছে, দেখবেন কি প্রচুর পরিমাণে স্পিডে ঘুরবে এটা। দেখেন আমি কানেক্ট করতেছি, আপনারা এদিকে তাকান, দেখেছেন? এই দেখেন এই জিনিসটা মনে করেন ঘুরতেছে, প্রচুর পরিমাণে স্পিডে ঘুরতেছে। দেখেন এই জিনিসটা যেটা ছিল ওই জিনিসটা কিন্তু হাতে ধরলে কিন্তু আওয়াজ করে, এটাতে আপনারা চাপ দিবেন না, এটা ভুলবশত আমার চাপ পড়ে গেছে। এই জিনিসটা এখানে মাঝখান বরাবর আসবে আর এটা ঘুরতে থাকবে। তারপর কি হবে আলটিমেটলি, তারপর কি হবে ডাটা রিড করবে। এই জায়গায় দেখছেন এই জিনিসটা ঘুরে, এটা ঘুরতে থাকে, এটা কিন্তু ঘোরার পরে এরকম করে যায়, এই তো। তারপর কী করতে হয়, ডাটা রিড করতে থাকে। ঠিক আছে, হ্যাঁ এটা ডাটা রিড করবে। আলটিমেটলি কোনো কারণে আমি হাত দেওয়ার কারণে তো সমস্যা হয়েছে, এটা এটার উপরে যাবে এবং এটা কি করবে, রিড করবে, রাইট করবে। তো আলটিমেটলি এভাবেই কাজ করে। তো আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো, কিভাবে কাজ করে আজকে জানতে পারলেন। একটা ছোট ডিভাইসে কেমনে 1024 জিবি জায়গা হয় আজকে জেনে গেলেন। ঠিক আছে, তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। প্রশ্ন জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, তবে নেগেটিভ কমেন্ট করবেন না। আপনাদের জন্য কিন্তু আমি রিস্ক নিয়ে একটা হার্ড ডিস্ক খুলেছি। ঠিক আছে, 1000 জিবি। তো আজকের মতো এখানেই, দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। বাই বাই।